বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। যাচ্ছি তার কাছে। সেলিয়া, আপনার রিপোর্টই দেখছিলাম বাজেটোত্তর সংবাদ সম্মেলন, এটি একটা রীতি এবং আজকে যে বাজেট এর ঘোষণা, এটা একটা সরকার অনেক বছর পর গণতান্ত্রিক সরকার আসছে। বাজেট দেখলাম, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কি পরিবর্তন দেখলেন বা কি আশার সঞ্চার হলো? আজ কিন্তু বাজেট পরবর্তী যে সাধারণত যে সংবাদ সম্মেলনটি হয় এটিও একটি রীতি এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে অর্থমন্ত্রী এবং অন্যান্য যারা আসলে এই বাজেটের পেছনে কাজ করেন তাদের অংশগ্রহণ ছিল সেখানে। প্রশ্নের মুখোমুখি হয়েছেন তারা। আমরা যারা প্রশ্ন করেছি, আপনি জানেন যে 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এটি কিন্তু গত 2 বছর যেভাবে আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার পরবর্তীতে আসলে এই ধরনের একটি বাজেট দেওয়া কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী নিজেও বলেছেন আমার স্বল্প সম্পদ, কিন্তু আমার দেখা যাচ্ছে যে সেখানে আমার বেশ কিছু সমস্যার মধ্যে থাকলেও আমরা সবার কথা ভাবতে শুরু করেছি। যেটি শুরুতেই বলেছেন সীমিত সম্পদের মধ্যেই সবার জন্য বাড়ানো হয়েছে বরাদ্দ, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা খাতকে তারা সবচাইতে বেশি গুরুত্ব দিবেন এবং সেই জায়গাটিতে কর্মসংস্থানকে এবং বন্ধ শিল্প কলকারখানাকে চালু করা এবং ক্রিয়েটিভ অর্থনীতির কথা তারা বলছেন। সেই জায়গাটিতে ভঙ্গুর অর্থনীতির যে পুনর্গঠনই তাদের লক্ষ্য, সেটি এক ধরনের প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি যে অর্থনীতির যে জায়গাটি রয়েছে তারা আসলে সেটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। সেখানে তারা অন্যতম একটি বাধা মনে করছেন যেটি আসলে আমরা আমদানি নির্ভর যে জ্বালানি ব্যবহার করি সেটিকে একটি বড় বাধা। কারণ আপনি জানেন যে বাইরে যেভাবে যুদ্ধের পরিস্থিতিগুলো আসলে পার হতে হয় সেটির মধ্যে কিন্তু আমাদের কারো কোনো হাত নেই। তবে মূল্যস্ফীতির বিষয়ে যেটি নীতি বাস্তবায়ন করলেই বলেছেন যে আমরা সবসময় জিজ্ঞেস করি যে বাজার মনিটর করার জন্য কারা থাকবে, পুলিশ, র্যাব, অন্যান্য যারা আছেন তারা আসলে কিভাবে তাদের পারফর্ম করবেন যেন মূল্যস্ফীতি কমে। কিন্তু এই জায়গাটিতে অর্থমন্ত্রী দুটো জিনিস নোটিস করেছেন সবাইকে, যে আসলে এই পুলিশ বা র্যাব দিয়ে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নয়, বরং যে নীতিগুলো রয়েছে, যেমন আমরা জানি যে পোর্ট থেকে যখন কোনো পণ্য বাজার পর্যন্ত আসে বা ঘর পর্যন্ত যায় সেখানে যে বাড়তি খরচটি হয় সে বাড়তি খরচটি আসলে কিভাবে কমানো যায়। অর্থাৎ বন্দরেই খালাস করা থেকে যে বিষয়গুলো আছে সেগুলো তারা কমানোর চিন্তা ভাবনা করছেন। সেখানে আপনি জানেন যে বাজেটের শুল্ক কিন্তু এবার অনেক ছাড় দেওয়া হয়েছে। কস্ট অফ বিজনেস যেটিকে আমরা বলি, ব্যবসায়ী যে খরচগুলো হয় সেই ব্যয়টি কমানোর জন্য তারা কিন্তু টার্গেট নিয়েছেন যেন ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেন। সেই জায়গায় অন্যতম একটি আমাদের প্রশ্ন ছিল যে স্কিমগুলো বাংলাদেশ ব্যাংক সরকার থেকে দিয়েছে সেটি আসলে নিতে হলে জ্বালানির প্রয়োজন হবে এবং আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন। সেখানে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ তারা করবেন না। এবং বাজেটের যে ঘাটতি সেটি আসলে মূলত প্রথম দিক থেকেই বলা হয়েছে ব্যাংক খাতের উপর নির্ভর থাকবে। তারা বলছেন যে সেখানে মানুষের যে অংশগ্রহণ সেটি থাকবে, অর্থাৎ ট্রেজারি বিল বন্ডে যাবে এবং অন্যান্য যে অপারেশনগুলো আছে যেমন সুকুক বন্ড এগুলোর মাধ্যমে তারা নেবেন। সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেট যেটি আছে, অর্থাৎ বেসরকারি খাত যদি টাকা নিতে চায় ব্যাংক থেকে সেটি যেন তারা নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এই বাজেটের সংবাদ সম্মেলনের মতোই আমরা কিন্তু বারবারই দেখি যে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া থাকে। সেক্ষেত্রে যারা পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানান সে বিষয়ে আপনার কাছে কি তথ্য? আপনাকে বলে রাখি, এবার কিন্তু জামায়াত এবং এনসিপি এরই মধ্যে তাদের যে মতামত, তাদের যে প্রতিক্রিয়া সেটি জানিয়েছেন। সরকারের দুর্নীতি এবং লুটপাটের বাজেট দিয়েছে মন্তব্য করে সংশোধনের মাধ্যমে বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে বড় বাজেট মানেই বড় দুর্নীতি। সেলিয়া, এনসিপি এবং জামায়াতের যে প্রতিক্রিয়া আলোচনায় আসেন, যদি কি প্রতিক্রিয়া জানালেন তারা? প্রতিক্রিয়া আসলে আমরা সবসময় সব দলের কাছেই পাই এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কিন্তু ছিল যে সবার যেমন মূল্যস্ফীতি নিয়ে চিন্তা, ঠিক একইভাবে যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটগুলোর দিকে তাকাই, যেহেতু আমাদের বিরোধী দল আছে সেখানে কিন্তু সবাই কিন্তু আসলে বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ চান এবং সেই বিনিয়োগ বান্ধব পরিবেশের ক্ষেত্রে কিন্তু তারা অন্যতম একটি বাধা মনে করছেন দুর্নীতি এবং লুটপাটে করার বিষয়টি, যেটি অন্যান্য সময় আগের বাজেটগুলো যেভাবে পুরোপুরি আসলে বাস্তবায়ন হয়নি সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আসলে
পরবর্তীতে এই প্রতিক্রিয়াগুলো আসে এবং বাজেটে যে মূল্যস্ফীতি সেটিরও কিন্তু এক ধরনের সংখ্যা কিন্তু আমরা দেখেছি। সাধারণ মানুষ যেমন আমাদের বিরোধী দলীয় দলগুলোর কাছেও কিন্তু ঠিক একই রকম, এবং বড় বাজেট মানেই যে বড় দুর্নীতি, সাধারণত এটিও কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষিতে। এখানে দুর্নীতি এবং লুটপাটের বিষয়টি যদি আমরা আগের অর্থমন্ত্রীর বিষয়টি বলতে যাই, আমরা তাদেরকে এই প্রশ্ন করেছিলাম, সেখানে কিন্তু তারা বলেছেন যে যারা স্টলেন অ্যাসেট অর্থাৎ দেশের বাইরে সম্পদ পাচার করেছেন তাদেরকে কিন্তু শান্তিতে থাকতে দেওয়া হবে না এবং তাদেরকে শেষ পর্যন্ত ধরা হবে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু তারা বলছেন সম্পদ বেশ কিছু জব্দ করা হয়েছে। আরেকদিকে বাজেটে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয়নি সেটি বলা হচ্ছে। এটি আসলে যেহেতু জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা একটি সময় দেখে এসেছি এবং তার আগের যে প্রেক্ষাপট সেটি থেকে কিন্তু মানুষের প্রত্যাশা কিন্তু সবাই বলছে যে এটি আসলে আকাশচুম্বী। সেই জায়গাটি থেকে আসলে এক ধরনের ভয় বা পূর্ব অভিজ্ঞতাগুলো থেকে ভয়, এটি কিন্তু এক ধরনের সহায়ক হয় যেন পরবর্তীতে সরকার যেন তাদের এই ভুলগুলো যেন না হয় এবং এক ধরনের জবাবদিহিতার জায়গায় যেন আসলে সরকার থাকে। এটি ছিল আমার কাছে মূলত সেলিয়া, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। বাজেট সরকারের সংবাদ সম্মেলন, একই সাথে বিভিন্ন দল মতের প্রতিক্রিয়া, এসবের বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।